কপালকুণ্ডলার আগের ও পরের উপন্যাসের নাম কি? কপালকুণ্ডলার পূর্ববর্তী ও পরবর্তী উপন্যাসের নাম যথাক্রমে দুর্গেশ নন্দিনী ও মৃণালিনী। কত সালে কপালকুণ্ডলা প্রকাশিত হয়েছিল? কপালকুণ্ডলা 1866 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। কপালকুণ্ডলার কয়টি পর্ব? কপালকুণ্ডলার 4টি পর্ব। প্রতিটি পর্বে কয়টি করে অধ্যায় আছে? প্রথম পর্বে 9টি অধ্যায় আছে, দ্বিতীয় পর্বে 6টি অধ্যায় আছে, তৃতীয় পর্বে 7টি অধ্যায় আছে, চতুর্থ পর্বে 9টি অধ্যায় আছে। কপালকুণ্ডলা উপন্যাসে মোট কয়টি অধ্যায় আছে? কপালকুণ্ডলা উপন্যাসে মোট 31টি অধ্যায় আছে। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ উপন্যাসের নাম কি? বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। বঙ্কিমের ইতিহাস ও রোমান্স বিষয়ক উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী। কপালকুণ্ডলা, মৃণালিনী, রাজসিংহ, সীতারাম, যুগলাঙ্গুড়ীয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে সর্বপ্রথমের দাবি কে রাখে? বঙ্কিম সর্বপ্রথম উপন্যাস হল দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস হল কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যে শ্রেষ্ঠত্বের বিচারে কোন ঔপন্যাসিকের নাম আসে? শ্রেষ্ঠত্বের বিচারে সর্বপ্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আসে। প্রথম ও দ্বিতীয় ভাগের সময় কত সাল? প্রথম ভাগ 5 দিন ও দ্বিতীয় ভাগ প্রায় 18 থেকে 22 দিন। তৃতীয় ও চতুর্থ খণ্ডের কাল বিস্তার কত দিনের? তৃতীয় খণ্ডের সময় প্রায় 1 বছর এবং চতুর্থ খণ্ডের সময় 2 দিন। কপালকুণ্ডলাকে কি জাতীয় উপন্যাস বলা যায়? কপালকুণ্ডলা ঐতিহাসিক ও রোমান্স মিশ্রিত উপন্যাস। নবকুমারের বাড়ি কোথায় ছিল? নবকুমারের বাড়ি ছিল সপ্তগ্রামে। কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক ও নায়িকা কারা? কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক ও নায়িকা হল নবকুমার ও কপালকুণ্ডলা। কপালকুণ্ডলার ঘটনার সময়ের ইতিহাসের প্রেক্ষাপট কী ছিল? 1605 সালের ঘটনা কপালকুণ্ডলাতে স্থান পেয়েছে যখন জাহাঙ্গীর সিংহাসনে বসেছিলেন। কপালকুণ্ডলা নামকরণের জন্য উপন্যাসে কিসের প্রভাব লক্ষ্য করা যায়? ভবভূতির মালতী মাধব নাটকের প্রভাব। বিভিন্ন অধ্যায়ের নামকরণের জন্য উপন্যাসে কিসের প্রভাব লক্ষ্য করা যায়? পাশ্চাত্য প্রভাবের বেশি লক্ষ্য করা যায়। কপালকুণ্ডলা চরিত্রে প্রাচ্য প্রভাব কার? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের শকুন্তলা চরিত্রের। কপালকুণ্ডলা চরিত্রে পাশ্চাত্য প্রভাব কার? শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের মিরান্দা চরিত্রের। কোন মাসে নবকুমার গঙ্গাসাগরে গিয়েছিলেন? মাঘ মাসে, তখন ছিল শীতকাল। নৌকা আরোহীরা কেন একসঙ্গে থাকত? পর্তুগিজ ও অন্যান্য জলদস্যুদের ভয়ে তারা একসঙ্গে থাকত। নবকুমারদের নৌকা কোন সময় গঙ্গাসাগর থেকে ফিরছিল? একদিন মাঘ মাসের রাত্রির শেষে গঙ্গাসাগর থেকে ফিরছিল। উপন্যাস নৌকারোহীদের মধ্যে একজন যুবক কে ছিলেন? যুবকটি ছিল নবকুমার। নবকুমারের গঙ্গাসাগরে যাবার কারণ কি? সমুদ্র দেখবার জন্য নবকুমার গঙ্গাসাগর গিয়েছিল।